প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার শুভেচ্ছা নিন। আজ আমরা ফটোশপের একটি প্রজেক্ট তৈরি করব। 3Dর মাধ্যমে একটি পাত্র তৈরি করব। তো সেটি কিভাবে করা যায়, সেটি করার জন্য আমরা ফটোশপটা ওপেন করলাম। এখন Ctrl+N দিয়ে একটা পেজ নিলাম। এখন আমি F7 চেপে লেয়ার প্যালেট আনলাম। আমি লক খুলে দেওয়ার জন্য ডবল ক্লিক করে ওকে দিলাম। এখন এখানে আমি আরেকটা লেয়ার নেই, Ctrl+Shift+N দিয়ে একটা নতুন লেয়ার নেই। এই লেয়ারটাকে আমি ফোরগ্রাউন্ড কালার লাল আছে, এই লাল কালার দিয়ে ফিল করে দিই। অল্টার ব্যাকস্পেস ফিল করলাম। এখন এখানে আমি পেন টুল দিয়ে একটা ড্রয়িং করি, যা দিয়ে আমি আমার একটি পাত্র তৈরি করতে পারি। যেমন এইভাবে করি। 3D এক্সট্রাকশন ফ্রম সিলেকশন পথ, এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এখানে গিয়ে আমি উইন্ডো থেকে প্রপার্টিসটা আনি। প্রপার্টিস এইখানে আনার পরে এইখান থেকে আমি এই যে প্রপার্টিস সেকেন্ড যে অপশনটা সেখানে যাই। সেখানে গিয়ে আমি এই যে এক্স অক্ষ মানে আনুভূমিক যেটা, এটাকে 0 ডিগ্রি আছে, এখানে আমি 360 ডিগ্রি করে দিই। 360 ডিগ্রি করে দিই, এটা ঘুরে এই পাত্রটা তৈরি হয়ে যাবে। আমি আবার দেখাই যে যত এটা করব বাড়াবো, ধীরে ধীরে ঘুরে ঘুরে এটা তৈরি হয়ে যাবে। দেখে পাত্রটা সন্তোষজনক হয়নি আমি জানি, আমারও সন্তোষজনক মনে হয়নি এটাকে। তা আমি দেখি সন্তোষজনক করা যায় কিনা। এক্সট্রাকশন ডেপথ, এই ডেপথটাকে আমি একটু বাড়িয়ে দিই। বাড়িয়ে দিয়ে দেখি চেহারাটাকে চেঞ্জ হয় কিনা। এই তো সুন্দর। এখন তো নিশ্চয়ই খুব বেশি অপছন্দ হওয়ার কথা না। তো এটাকে আমি আরো বাড়াতে পারি, এইভাবে বাড়াতে পারি। তো আমি এইটুকু করলাম। এখন মোটামুটি একটা পাত্রের শেপ বোঝা হচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে এইভাবে পাত্রটা তৈরি করা যায়। তো এখন আমি যে কাজটা করতে পারি সেটা হলো এর কালারটা চেঞ্জ করতে পারি। তো কালার চেঞ্জ করার জন্য আমি এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এইখানে গিয়ে এখানে আমার পছন্দের কালারটা নিতে পারি, বা এখান থেকেও নিতে পারি। এই যে আমি গ্রেডিয়েন্ট টুলের নিচে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুলটা নেই, এখানে উপরে গিয়ে এখান থেকে ওই জিনিসটা দিতে পারি। এখানে যা আছে আমার ঠিক এখানে একই জিনিস আছে। তো যে কোনো একটা নিলেই আমার চলবে। তো আমি মনে করি যে নিলাম, এটা নিলাম। এটা নেওয়ার পরে এটা সিলেক্ট করে সিলেক্ট হলো, ঠিক আমার এই কালারটা সেইটা রূপ নিল। যদি এইটা সিলেক্ট করতাম তাহলে ওইরকম হতো। দেখি যেটা সিলেক্ট করবো সেইটা সেরকম রূপ ধারণ করবে, সেরকম রং ধারণ করবে। তো বুঝতে পারছি এইটা নিতে পারি। এটা নিলে এইটা নিলে অনেকটা পাথরের মতো হবে, পাথরের গ্লাসের মতো হলো। তো এইভাবে এখান থেকে যে কোনো রং আমি নিতে পারি। এছাড়াও আরও সুযোগ আমার আছে। যেমন আমি আমার নিজের ছবি দেওয়ার জন্যে বা পছন্দের ছবি দিয়ে যদি আমি এটাকে রং করতে চাই, সেই ক্ষেত্রে এই ইলুমিনেশন যাব, এখানে ক্লিক করে লোড টেক্সচারে যাব। লোড টেক্সচার গিয়ে যে কালারটা আমার পছন্দ হয় এমন একটা কালার নেব। ধরি আমি আমার এই কালারটা নিলাম, আমার চ্যানেলের টপে যে ছবিটা থাকে সেটা নিলাম। এটা নিলে মোটামুটি এখন দেখা যাচ্ছে যে ছবি দিয়ে এখানে ফিল করা হয়েছে। এই বাম পাশেও দেখতে পাচ্ছি, তো এখানেও দেখতে পাচ্ছি। এখন আমি মুভ টুল নিয়ে এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এটাকে একটু ঘুরাই দেখতে পারি। আমি এখানে যাব, এইভাবে ঘোরানো যায়। আবার যদি এদিকে যাই, এদিকেও ঘোরানো যাবে। এই যে এইভাবে ঘোরানো যাবে। তো এই দেখতে পাচ্ছি যে আমি যা নিয়েছিলাম যে ছবিটা, সেই ছবি দিয়ে এটাকে ফিল হয়েছে। তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারি, বা আমি রং সেট করতে পারি। আবার যদি আগের রঙে চলে যাই, 3D ম্যাটেরিয়ালসে যাই, ম্যাটেরিয়ালসে গিয়ে এখানে যাই, এখান থেকে আমার পছন্দের যে কালারটা নিয়েছিলাম সেইটা আবার নিলে এখানে যদি ক্লিক করি আবার আগের মতো আমি পেয়ে গেলাম। তো এইভাবে যে কোনো কালার দিয়ে আমি এটা ফিল করতে পারি। যে কোনো একটা পথ তৈরি করে, অর্থাৎ পেন টুল দিয়ে যে কোনো মডেল তৈরি করে সেইটা দিয়ে আমি এই প্রপার্টিসে এসে সেটিংস করে যে কোনো পাত্র তৈরি করতে পারি। এবং আমি 3D ম্যাটেরিয়ালস আইড্রপার টুল দিয়ে এটা দেখতে পারি। আবার এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুলের আন্ডারে 3D ম্যাটেরিয়ালস ড্রপ টুল দিয়ে সিলেক্ট করে এখান থেকে যে কোনো কালার আমি এখানে ফিল করতে পারি। যদি এটা নেই, এটা নিলে এরকম হয়ে যাবে। এইভাবে যে কোনো কালার দিয়ে আমি ভরতে পারি।
আর যদি আমি এই ছায়াটাকে চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে আমি ভিএসএফে মুভ টুল সিলেক্ট করে এই যে সূর্যের মতো ছবি আছে এই ছবিটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে কোন পাশ থেকে ছায়াটা আসবে সেইটা এখান থেকে নির্ধারণ করতে পারি। নির্ধারণ করে আমি বাইরে ক্লিক করলাম, এটা হয়ে গেল। আর এখানে যেটা করণীয় সেটা হলো মাঝখানে ক্লিক করে যদি আপনি উপর দিক টানেন তাহলে বড় হবে, নিচের দিক টানলে ছোট হবে। তো এগুলো আমরা আগেই আলোচনা করেছি। তারপরে এইখানে চাপ দিয়ে এখান থেকে আমরা লম্বা ছোট বা দৈর্ঘ্য প্রস্থ বড় ছোট করতে পারি। আর মাঝখানের এইটায় ক্লিক করে আমরা ঘোরাতে পারি। আর উপরটা চাপ দিয়ে আমরা এটাকে উপর নিচে নিতে পারি। এই প্রত্যেক দিকেই এক্স ওয়াই জেড, এক্স মানে আনুভূমিক, ওয়াই মানে উলম্ব মানে উপর দিকে, আর জেড মানে গভীরতা। প্রত্যেক ক্ষেত্রেই এই তিনটে ব্যাপার আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো এইভাবে যে কোনো পাত্র, যে কোনো জিনিস আপনি পেন টুলের সাহায্যে ড্র করে আনুষঙ্গিক যেগুলো দেখালাম সেইভাবে প্রপার্টিস, তারপরে আপনার 3D ম্যাটেরিয়ালসের ড্রপ টুল আর 3D ম্যাটেরিয়াল আই ড্রপার টুল, এইগুলো দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা যায়। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন, নতুন নতুন অনেক ম্যাটেরিয়াল আপনারা তৈরি করতে পারবেন, অনেক মডেল তৈরি করতে পারবেন। আপনারা চর্চা করতে থাকুন এবং ধীরে ধীরে উন্নতি করুন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সঙ্গে থাকুন আগামী দিনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করি। ধন্যবাদ।